শায়াতিন। ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, আমি আল্লাহ কি করেছি। তোমাদের মাথার উপরে যে আমি একটা কি করেছি, আসমান তৈরি করেছি। শুধু আসমান নয়, এই আসমানগুলো এক এক করে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে 5 নম্বর করে 7 নম্বর পর্যন্ত কি রয়েছে, আসমান রয়েছে। আপনাকে আমি একটা হিন্টস দিয়ে কিন্তু এগিয়ে চলে যাচ্ছি। আপনি কি করবেন, সূরা বানি ইসরাইল মেরাজের ঘটনা আপনি কি করবেন, গবেষণা করবেন। আর মেরাজের ঘটনা গবেষণা করে আপনি কি করবেন, আপনার জ্ঞানকে কাজে লাগাবেন যে এখান থেকে পৃথিবী থেকে আসমান যেতে কতটা রাস্তা রয়েছে এবং প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান যেতে কতটা ফাঁকা রয়েছে। আমার আল্লাহ বলছেন 1 কিলো নয়, 2 কিলো নয়, 3 কিলো নয়, 500 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আপনি যত দূর যাবেন তত দূর পর্যন্ত অতটা মোটা কি করা হয়েছে, প্রথম আসমানটাকে তৈরি করা হয়েছে। তারপরে দ্বিতীয় আসমানে যখন আপনি যাবেন আবার 500 কিলোমিটার পর্যন্ত আপনি কি করবেন, একটা মোটা আসমান পাবে। তারপরে তুমি কি করবে, 2 নম্বর আসমান যেতে পারবে। 3 নম্বর আসমান যখন আপনি যাবেন ওই একই রকম 500 কিলোমিটার পর্যন্ত আপনাকে অতিক্রম করতে হবে। এই করে 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 আপনাকে সপ্তম আসমানে আল্লাহর আরশ রয়েছে, সিদরাতুল মুনতাহা রয়েছে, সেই জায়গাতে কি করতে হবে, আপনাকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে, ওই আরশের উপর থেকে কিন্তু নিচে নেমে আসবে। শুধু তাই নয়, আমি আসমানে চলে গেলাম, আসমানের দিকে একটু কি করতে হবে, আমাদেরকে গবেষণা করতে হবে। ও পৃথিবীর মানুষ, আসমানে কি কি জিনিস রয়েছে। আমরা যে আসমানটা দেখতে পাচ্ছি সেই আসমানের মধ্যে, সেই আসমানটাকে আমার আল্লাহ বলছেন ওয়ালাকাদ জায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। এই আসমানটাকে আমার আল্লাহ কত দামি দামি জিনিস দিয়ে তৈরি করে রেখেছে, কত সুন্দর করে তৈরি করে রেখেছে। রাতে যখন অন্ধকার ছেয়ে যায় মিটমিট মিটমিট করে কিন্তু তারাগুলো জ্বলতে থাকে। এই আসমানে কি রয়েছে, গ্যালাক্সি রয়েছে, প্লুটো রয়েছে, বুধ রয়েছে, শনি রয়েছে এবং জমঙ্গল রয়েছে। এতগুলো দামি 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 কিন্তু জিনিস আমার আল্লাহ কি করেছে, এই আসমানে তৈরি করে দিয়েছে। কত যে তারা, কত যে গ্রহ রয়েছে এখন পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি। এখন পর্যন্ত বিজ্ঞানীরা কি করতে পারেনি, আবিষ্কার করতে পারেনি। ব্ল্যাক হোল বলে একটা কি আবিষ্কার করতে পেরেছে, ব্ল্যাক হোল বলে একটা গ্রহ কি করতে পেরেছে, আবিষ্কার করতে পেরেছে। সেই ব্ল্যাক হোল কালো গহ্বরের মধ্যে এত তারা রয়েছে, এত তারা রয়েছে। আর সেই তারাগুলোকে কি করেছে, কপ 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 করে কিন্তু খেতে আছে। আর এক একটা তারা এই পৃথিবী থেকে হচ্ছে বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। তে আমাদের জ্ঞানটাকে কি করতে হবে, আমরা জ্ঞানী লোক, এই জায়গাগুলোতে আমাদেরকে কি করতে হবে, গবেষণা করতে হবে। এই আয়াতগুলোকে নিয়ে আমাদেরকে কি করতে হবে, রাত আর দিন আমাদেরকে কি করতে হবে, গবেষণা করতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা আমাদের শিক্ষাটাকে কাজে লাগাতে পেরেছি। যদি আমরা শিক্ষাকে কাজে লাগাই তাহলে এই আয়াতগুলোকে নিয়ে আমাদেরকে কি করতে হবে, গবেষণা করতে হবে। শুধু তাই নয়, একদিন মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছে, সমস্ত সাহাবীদেরকে নিয়ে বসে আছে এবং তাদেরকে জিজ্ঞেস করা হলো, বলো তো দেখি। আল্লাহ রাসূল বললেন যে এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে যখন হাদিস থেকে বলা হবে তখন তারা কিন্তু সরাসরি নিতে পারবে না। আর যখন বিজ্ঞানের কথা বলা হবে তখন তারা বলবে যে ঠিক, চিৎকার মেরে বলবে ঠিক আছে। আপনাকে একটা উদাহরণ দিচ্ছে হাদিসের মধ্যে থেকে, হাদিস ঠিক নিয়ে আসা হয়েছে। এই যে আপনার কিয়ামতের আলামতের অধ্যায়ে মিশকাতে নিয়ে এসেছে এবং তিরমিজির মধ্যে নিয়ে আসা হয়েছে এবং বুখারীর মধ্যে নিয়ে আসা হয়েছে। আল্লাহ রাসূল বললেন যে আমার সাহাবারা তোমরা বলো তো, ও আল্লাহর বান্দা তোমরা বলো তো, এই পৃথিবীতে সব চাইতে বড় প্রাণী কি?
এই পৃথিবীতে সবচাইতে বড় প্রাণী কি, সবচাইতে বড় পাখি কি? রয়্যাল বেঙ্গল টাইগার বড় নয়, জিরাফ কিন্তু বড় নয়, উট পাখি কিন্তু বড় নয়। ওই সময় সাহাবারা উত্তর দিয়ে বলেছিলেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, এই খবর আল্লাহ এবং আল্লাহর রাসূল জানে, তাছাড়া কিন্তু আমরা বলতে পারবো না। ও আমার সাহাবারা, তোমরা শুনে নাও, শুনে নাও। আপনি কি করলেন? বাড়ির মধ্যে একটা বস্তায় কি করলেন? একটা বড় 10 কুইন্টালের বস্তায় কি করলেন? একটা 10 কুইন্টালের ভুট্টা কি করলেন? আপনি রেখে দিলেন। আর ওই ভুট্টা গুলোকে কি করছে? একটা মুরগি আপনার বাড়ির কি করেছে? এক 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 করে নিচ্ছে আর খাচ্ছে, নিচ্ছে আর খাচ্ছে। কিন্তু আপনি বলুন তো দেখি, ওই 10 কুইন্টাল থেকে মুরগির ওজন বেশি হবে না ওই 10 কুইন্টালের ওজন বেশি হবে? কথা বলুন, কার ওজন বেশি হবে? মালের ওজন বেশি হবে। অথচ ওই মালগুলোকে এক 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 করে একটা মুরগি খেয়ে শেষ করে দিতে পারছে। এবার হাদিস বলছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, লাতাসি গ্রামের লোক তোমরা শুনে নাও, শীতলপুর গ্রামের লোক তোমরা শুনে নাও, এবং কোড়িয়ালির লোক তোমরা শুনে নাও, ঝাওয়ার লোক তোমরা শুনে নাও। আমার আল্লাহ বলছেন, আমার নবী বলছেন, তোমরা বলো তো, তোমরা বলো তো, এই পৃথিবী থেকে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। এই সূর্য থেকে পৃথিবী থেকে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। কিন্তু আপনি কি দেখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছে? সূর্যটাকে কোনো দড়ি দ্বারা বাঁধা নাই, কিন্তু তবুও আমার আল্লাহ কি করেছে? এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যকে কি করেছে? আসমানে যদি ঝুলন্ত অবস্থায় রাখতে পারে, তাহলে আমার আল্লাহ কেন এই পৃথিবীতে এমন কিছু প্রাণী তৈরি করে রাখেনি যে যেই প্রাণীগুলো কি করবে? একবার পৃথিবীতে ঠোক মারবে আর এক পৃথিবী সামান খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হতে পারে না? অবশ্যই হতে পারে। কারণ যে পৃথিবী থেকে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। এই 13 লক্ষ গুণ বড় সূর্যকে যদি আমার আল্লাহ আসমানে ঝুলন্ত অবস্থায় রাখতে পারে, তাহলে পৃথিবীর এত বড় পৃথিবীর কোন কোনায় কেন এমন প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রাখেনি যেই প্রাণীগুলো কি করবে? পৃথিবীতে একবার ঠোক মারবে আর এক পৃথিবী সমান খাবে। এটা হতে পারে। এটা কিসের বর্ণনা দিলাম আপনাকে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। কিসের? আসমানের বর্ণনা দিলাম। এবার নাম্বার 2, আপনাকে নাম্বার 2 এ যেই গবেষণাটা দেব, এটা হচ্ছে খুব ভাইটাল এবং গুরুত্বপূর্ণ। পৃথিবীর মানুষ, এলাকার লোক, তোমরা কান খুলে শুনে নাও। এই জমিনকে নিয়ে তোমাদেরকে কি করতে হবে? গবেষণা করতে হবে। এই জমিনকে নিয়ে তোমাদেরকে কি করতে হবে? বেশি বেশি করে গবেষণা করতে হবে। দাদু মরেছে, দাদুর বাপ মরেছে, তার বাপ মরেছে, সমস্ত লোকের হাড়গুলোকে কিন্তু মাটি খেয়ে শেষ করে দিয়েছে। আমার আল্লাহ বলছেন, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, তোমাদেরকে কি করতে হবে? এই মাটিকে নিয়ে গবেষণা করতে হবে। মাটিকে নিয়ে যদি তোমরা গবেষণা করো, তাহলে তোমরা কি করবে? রাতের অন্ধকারে যখন তোমরা ঘুটঘুটে অন্ধকার রাত্রিকে নিয়ে যখন তোমরা কবিতা রচনা করবে, আর এই মাটিকে নিয়ে যখন তোমরা গবেষণা করবে, জ্ঞানী লোক, তখন তোমরা কি করবে? তোমার রবকে তুমি খুঁজে পেয়ে যাবে। এই মাটিতে ফসল ফলে অম্লতিক্ত ঝাল, এই মাটির উপাদানে সাদা বেগুনি লাল, নীল মিল্লাই রে চেহারাই নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে, জোড়া সৃষ্টি করেছ মোরে এই তো সুন্দর ধারা।
একে লাগে অন্য জনে হয় যে মাতোয়ারাই। ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তুমি একটা সাদের কি করলে 10 কাঠার উপরে একটা বাড়ি তৈরি করলেন, আর 3 কাঠা জায়গাতে বাড়ি তৈরি করলেন, আর চতুর্দিক দিয়ে বাউন্ডারি তৈরি করলেন, আর